নিউ ইয়র্কে অনুষ্ঠিত ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলার দ্বিতীয় দিনেও বইপ্রেমী ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে মুখর ছিল জামাইকা পারফর্মিং আর্টস সেন্টার। সকাল থেকে মেলা প্রাঙ্গণে ছিল সাহিত্যপ্রেমী, সাংস্কৃতিক কর্মী ও প্রবাসী বাঙালিদের প্রাণবন্ত আনাগোনা। দিনব্যাপী মেলায় ছিল গুরুত্বপূর্ণ সেমিনার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক পাঠকের সরাসরি মত বিনিময় এবং নানা সাংস্কৃতিক আয়োজন। দর্শনার্থীরা বিভিন্ন স্টলে ঘুরে নতুন প্রকাশিত বই সংগ্রহ করেন এবং প্রিয় লেখকদের সঙ্গে সময় কাটান। মেলার অন্যতম আকর্ষণ ছিল মঞ্চনাটক ও সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি বাংলা সাহিত্য, সংস্কৃতি ও প্রবাস জীবনের নানা বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সেমিনার। এতে অংশ নেন বিশিষ্ট লেখক, কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। আয়োজকরা জানান, প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। বইমেলাকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বলেও তারা উল্লেখ করেন। আমরা এমনিতেই পক্ষের দলভুক্ত, তারপরেও এই যে পক্ষপাতিত্ব, আন্তরিকতার অভাব আপনারা দেখলেন তো, আপনারা সাক্ষী। হ্যাঁ, যাই হোক, আমি প্রথমে একটা ভুল সংশোধন করে নিচ্ছি। প্রতিপক্ষে আমার পূর্ববর্তী বক্তা, সম্মানিত বক্তা নাজনীন বলে গেলেন যে আমরা রঙিন চশমা পরে দেখছি। আমরা কিন্তু প্রত্যেকেই সাদা কালো। পরের পর্যায়ে উনি গেছেন, কিন্তু প্রবাস জীবনে থাকা অবস্থায় তার আন্তরিকতা চলে গেছে বাণিজ্যিকতা দেখে, তা কিন্তু ঠিক নয়। আমার কেন যেন প্রতিপক্ষ দলের বক্তব্য শুনে মাননীয় সভাপতি মনে হচ্ছে যে ওনাদের কাছে মনে হয় যে আন্তরিকতা জিনিসটা মোবাইল ফোনের মতো, নাকিব ভাই বোধহয় পাঞ্জাবের পকেটে নিয়ে ঘোরেন আর যাওয়ার সময় কেউ একটু ছিনতাই করে এটাকে কেড়ে নিয়ে চলে গেল, এটা চলে গেল। আমাদের আন্তরিকতা তো মোবাইল ফোন নয় যে আপনি পকেটে নিয়ে ঘোরেন, এটা থাকে হৃদয়ের গভীরে, আপনাকে সেটা বুঝতে হবে। তোমার কোলে জন